পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নতুন পাঠ্যক্রম অনুসারে একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারের অন্তর্ভুক্ত সাম্যবাদী কবিতা নিয়ে আলোচনা করছি। কবি কাজী নজরুল ইসলাম। কবির পরিচিতি: জন্ম 1899 খ্রিস্টাব্দের 24শে মে, বর্ধমান জেলার আসানসোল মহকুমার জামুরিয়া থানার অন্তর্গত চুরুলিয়া গ্রামে। কবির পিতা কাজী ফকির আহমেদ, মাতা বেগম জাহেদা খাতুন। তার প্রথম কবিতা মুক্তি প্রকাশ পায় 1326 বঙ্গাব্দের বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকায়। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি হল সাম্যবাদী, সর্বহারা, ফণিমনসা, অগ্নিবীণা, বিষের বাসি, দোলন চাপা প্রভৃতি। এছাড়াও সঞ্চিতা তার এক অসামান্য কবিতার সংকলন গ্রন্থ। কবির মৃত্যু 29শে আগস্ট 1976 খ্রিস্টাব্দে অধুনা বাংলাদেশের ঢাকায়। আলোচ্য কবিতার উৎস সর্বহারা কাব্যগ্রন্থ। কাব্যগ্রন্থটি 1926 খ্রিস্টাব্দে প্রকাশ পায়। কবিতার মূল কথা: সাম্যবাদী কবিতায় কবি সাম্যের গান গেয়েছেন, যা সমগ্র পৃথিবীতেই সমস্ত বাধা ব্যবধান দূর করে শান্তি প্রতিষ্ঠা করতে পারে। ধর্ম জাতির ব্যবধান বিভেদের বীজ বপন করে। মানুষ বড় ধর্মীয় শ্রেষ্ঠত্বের কাঙাল, আর তাই ধর্মগ্রন্থে মুখ গুজে বহির্জগতের থেকে মুখ ঘুরিয়ে মানুষ নিজের জ্ঞান দক্ষতার অবমূল্যায়ন করে চলে। যে হৃদয়ে দেবতার স্থান, সেই দেবতাকেই বহু অর্থ, বহু পথ পরিক্রমা করে তার দর্শন লাভের চেষ্টা করে। হৃদয় পবিত্র থাকলেও হিংসাও দূরে থাকে। সেখানে সহমর্মিতা থাকে, তাহলেই মিলতে পারে ঈশ্বরের প্রকৃত আবাসস্থল, যা সমস্ত মন্দিরের থেকে শ্রেষ্ঠ। কবিতায় কবি সম্প্রীতির বার্তা বহন করেছেন। সাম্যের গান হিসাবে সাম্যবাদী কবিতা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বর্তমান সময়ের প্রেক্ষাপটে। খুব সংক্ষেপে তোমাদের সামনে কবির এই কবিতাটির বিষয়বস্তু তুলে ধরলাম। আগামী কোনো পর্বে হয়তো কবিতাটির ব্যাখ্যা নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। তার আগে তোমরা যতটা বেশি সম্ভব কমেন্টস, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রাণিত করো। নমস্কার।